আমি বলতে চাই আজকের জয়টা আমি আমার আম্মুর উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই, কারণ আমি যখন ক্লাস 5-6-এ পড়ি তখন থেকে রিয়াল মাদ্রিদ সাপোর্ট করি, তাও আমার মাকে দেখে। রিয়াল মাদ্রিদের প্লেয়ার লাইক লুকা মডরিচ, টনি ক্রুজ, কারভাহাল, নাচো, all of them has more UCL trophy than Barcelona. জিদান যদি থেকে যেত এবং রোনালদো যদি থেকে যেত আমরা 5 পিক জিততাম, 3 পিক না 5 পিক শিওর। রোনালদো থাকলে 5 পিক হইতো কনফার্ম। Still we love Carlo Ancelotti. Yes. আমার আশপাশে এখন শুধু একটাই রব, সেটা হচ্ছে চ্যাম্পিয়নে নম্বর শিরোপা রিয়াল মাদ্রিদের, এবং এই ব্যাপারটা বোধহয় খুব বেশি একঘেয়ে হয়ে গেছে। গান চলবে, গান। রিয়াল মাদ্রিদের সমর্থকদের উল্লাস আর উদযাপন চলছে। 15 নম্বর শিরোপাটা তারা জিতে নিয়েছে 2-0 গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে। ফার্স্ট হাফে টানা ছিল নিজেদের অর্ধে ব্যস্ত, অথচ সেই দলটা সেকেন্ড হাফে 2 গোল দিয়ে ম্যাচটাকে শেষ পর্যন্ত এক পেশে বানিয়ে জিতল। এবং এই জায়গায় রিয়াল মাদ্রিদের যে সমর্থকেরা আছে, আমি আগেও রিয়াল মাদ্রিদের সমর্থকদের সঙ্গে খেলা দেখেছি, কিন্তু এইবার মনে হলো চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে ভাবখানা এমন যে জিততামই তো। আমাদের জমিদারি লাইট ওয়ার্ক সুপার লিগ নাও, সুপার লিগ, ইউরোপিয়ান সুপার লিগ। আচ্ছা, এই জায়গায় কেউ একজন বার্সেলোনা নিয়ে কিছু একটা বলছিল, তাকে কি খুঁজে পাওয়া যায়? Real Madrid's player like Luka Modric, Toni Kroos, Carvajal, Nacho, all of them has more UCL trophy than Barcelona. আচ্ছা, টনি ক্রুসের একটা কর্নার থেকেই ফার্স্ট গোলটা হওয়া লাগলো। দানি কারভাহাল, যিনি গেল 5 বছরে চ্যাম্পিয়ন্স লিগে কোনো গোল করার নাই, তারই গোল করা লাগলো। এইগুলো হয় কি করে? Written in the script. This is Real Madrid. This is how they play. Out of nowhere they can score goal. এবং চ্যাম্পিয়ন্স লিগ এটা আসলে রিয়াল মাদ্রিদের জমিদারি, এবং আমরা সেকেন্ড যে দল আছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এসি মিলান, তাকে 2 দিয়ে গুণ দিলেও তাদের ট্রফি, আমাদের একটা ট্রফি। আপনি আমার ডায়লগটা আপনি ছেড়ে দিলেন। যাই হোক, এটা তো আমার ডায়লগ ছিল। যাই হোক, এটা মার হয়ে গেছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোনো একটা নেটিভ ক্লাবের 5টা ট্রফি আছে, 5 দুগুণে 3 দুগুণে 5, মানে 15টা আমাদের। আমরা 3 গুণ বেটার, এট লিস্ট 3 গুণ বেটার। আচ্ছা, আর টনি ক্রুস তার লাস্ট ম্যাচটা খেলে ফেলেছে। নতুন কাউকে আসি, ইন্টারেস্টেড এনিওয়ান প্লিজ আসেন না প্লিজ। হ্যাঁ, টনি ক্রুস লাস্ট ম্যাচটা খেললেন। তিনি যখন মাঠ ছাড়ছিলেন, মাদ্রিদের সাপোর্টাররা যেখানে আছে সেদিকে তাকিয়ে তিনি একটা সেলিব্রেশন করে চলে গেলেন। টনি ক্রুসের কাছ থেকে আমরা এই ধরনের অ্যাকশন, রিয়াকশন, ইমোশন কখনোই কিছু দেখি নাই। শেষ ম্যাচ বলে কি তিনিও খানিকটা আবেগতাড়িত? যেখানে টনি ক্রুসের চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে 6টা, একটা কাতালান ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে 5টা, তো এটা একটা লেভেল। রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলতে পারবেন কি? আমরা অন্য ক্লাব নিয়ে কথা না বলি, আমরা এই ম্যাচটার ভেতরে থাকি যে এই ম্যাচটা কিভাবে ডর্টমুন্ডের এগেইনস্টে রিয়াল মাদ্রিদ জিতে নিল। আমরা একটু শুনি কার পার্সোনাল অ্যানালিসিস। মানে যেটা হয়, আমরা সবসময় সাফার করি এন্ড তারপর গোল পাই এবং সবাই বলে এটা তো হওয়ারই ছিল, আর আমরাও প্রত্যেকবারই জিতি এন্ড ইট ফিলস লাইক দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। এরপরে উই আর থিংকিং অ্যাবাউট দ্য 16। ভিনিসিয়াস জুনিয়র শেষে গিয়ে বোধহয় ডিজার্ভিং গোলটাই পেলেন। অবভিয়াসলি ভিনিসিয়াস জুনিয়র ফার্স্ট হাফে কিছুটা ও যেভাবে খেলতে চাচ্ছিল ওইভাবে আসলে পাসিং বা বল দিতে পারছিল না, বাট অ্যাট দ্য সেকেন্ড টাইম যেহেতু আমরা কামব্যাক করে অভ্যস্ত, আমরা কামব্যাক করেছি এবং আই থিঙ্ক ভিনিসিয়াস যেটা ডিজার্ভ করে ও এটাই পেয়েছে। কার্লো আনচেলত্তি
শুরুতে মনে হলো একটু প্রেসারে পড়ে যাচ্ছেন, একটার পর একটা চুইংগাম চাওয়াচ্ছেন। আমার আসলে মনে হয় না যে কার্লো আনচেলত্তি একটা পর্যায়ে খুব প্রেসারে ছিল, কারণ রিয়াল মাদ্রিদ আমরা জানি যে শেষ পর্যন্ত তারা প্রেসারে অ্যাবজর্ব করবে এবং যখন হিট করার হবে তখন ঠিক সময় হিটটা করবে। আমরা লিভারপুলের সাথে ওই দেখেছি, ভিনিসিয়াস ওই ম্যাচেও গোল দিয়েছিল, এই ম্যাচেও গোল দিয়েছে। এবং এই চ্যাম্পিয়ন্স লিগটা আসলে স্পেশাল, কারণ যখন সিজনটা শুরু হয় 3টা ACL এর পর আমরা আসলে ভাবিনি যে এইটাতে একটা ডাবল আমরা জিততে পারবো। তো এখন 15টা জিতেছি, এখন আপরলা 16 নাম্বার জেতার জয় সেখান থেকে শুরু হলো। এটা আমাদের চ্যাম্পিয়ন্স লিগ 16 আসা পর্যন্ত চলবে, 16 আসলে আবার 17 আসা পর্যন্ত চলবে। থামবেন কোথায়? থামবো, এটা হেরিটেজ ভাই, আমাদের এটা থামার কোনো ওয়ে নাই, এটা থামার কোনো ওয়ে নাই। এইটা বোধহয় আরো চমৎকার একটা দৃশ্য, তাই না? জিনেদিন জিদান, যিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন প্লেয়ার হিসেবে, রিয়াল মাদ্রিদকে কোচ হিসেবে 3টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, তার হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা আসছে। জিনেদিন জিদান সবসময় আমাদের জন্য সবচেয়ে বেস্ট একজন ছিল, ও 3টা চ্যাম্পিয়ন্স লিগ আমাদেরকে দিয়ে গেছে। কার্লো আনচেলত্তির চেয়েও ভালো ছিল সেটা অবশ্য ডিবেট রয়েই যায়, কার্লো আনচেলত্তি হিসাবটা কিন্তু আলাদা। 2বারে 2টা সময় স্পেলে উনি যা যা করেছেন সেটা আসলে তুলনাযোগ্য না আসলে। 3টা যেটা ছিল আমাদের সেটা আসলে আনফরগেটেবল, কারণ আমি তখন ছোট ছিলাম এন্ড আমার অনেক ভালো লাগছে সেই সময়টা। কার জিদানের প্রতি আবেগের জায়গাটা বেশি ছিল। আই থিংক 3-peat পাস টু ক্রিস্টিয়ানো দ্য বেস্ট। জিদান যদি থেকে যেত এবং রোনালদো যদি থেকে যেত, আমরা 5 পিট জিততাম, 3 পিট না, 5 পিট শিওর। রোনালদো থাকলে 5 পিট হইতো কনফার্ম। স্টিল উই লাভ কার্লো আনচেলত্তি। আমি বলতে চাই আজকের জয়টা আমি আমার আম্মুর উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই, কারণ আমি যখন ক্লাস 5-6-এ পড়ি তখন থেকে রিয়াল মাদ্রিদ সাপোর্ট করি, তাও আমার মাকে দেখে। হ্যাঁ, আমার মা হচ্ছে সেই ইন্সপিরেশন, যিনি হচ্ছে আমাকে রিয়াল মাদ্রিদ কি টিমটা কি, হ্যাঁ আমার মা হচ্ছে আমাকে রিয়াল মাদ্রিদ সাপোর্ট করা শিখেছে। এর জন্য আজকের জয়টা আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। আমরা তো ওই গল্পটাই শুনতে চাই, আপনার মা কেন রিয়াল মাদ্রিদ করেন? আমার মা হচ্ছে অনেক ছোটবেলা থেকে ফুটবল ফলো করতো, অনেক আগে থেকে, যখন মোহামেডান আবাহনী ওই সময়কার তার আমার মামাদের সাথে মিলে ফুটবলের সে বিশাল ফ্যান ছিল। তারপর একটা সময় সে ব্রাজিলের অনেক বড় সাপোর্টার হয় এবং সেই সাথে রোনালদো, তারপর হচ্ছে বেকহাম, বিশেষ করে সে খুব পছন্দ করে ক্যাসিয়াসকে, প্রচণ্ড ভালোবাসে আর কি ক্যাসিয়াসকে। এই সব কিছু মিলে হেরিটেজটা আমি আসলে ফলো করতেছি এবং আলহামদুলিল্লাহ আমার যমজ 2টা সন্তান আছে, একজন ছেলে একজন মেয়ে, ইনশাল্লাহ তারাও রিয়াল মাদ্রিদ করবে। Brilliant short story. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.